পবিত্র রমজান ও আসন্ন ঈদ উল ফিতরকে কেন্দ্র করে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। ফেব্রুয়ারি মাসে $3 বিলিয়ন বেশি রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা, যা গত বছরের ফেব্রুয়ারির তুলনায় 19.5% বেশি। রেমিটেন্সের উচ্চ প্রবৃদ্ধির ফলে বাড়ছে বৈদেশিক মুদ্রা রিজার্ভও। ইতোমধ্যেই বৈদেশিক মুদ্রার রিজার্ভ $35 বিলিয়ন ছাড়িয়েছে। ঈদ উৎসবের পাশাপাশি নতুন কিছু উৎস তৈরি হওয়া এবং রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে রেমিটেন্স বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে রিজার্ভকে স্বস্তিদায়ক বলেও পর্যাপ্ত নয় বলে মনে করেন অর্থনীতিবিদরা। রিপোর্ট দিনার সুলতানার। দেশের ইতিহাসে এ নিয়ে চতুর্থ কোনো মাসে $3 বিলিয়ন বেশি রেমিটেন্স এসেছে। এর আগে গত বছরের রমজান ও ঈদের মাস মার্চে $330 কোটি এসেছিল, যা এ যাবৎকালের মধ্যে কোনো একক মাসে সর্বোচ্চ। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি 2025-26 অর্থ বছরের ডিসেম্বর জানুয়ারির পর ফেব্রুয়ারিতেও $3 বিলিয়ন বেশি রেমিটেন্স পাঠিয়েছে প্রবাসী বাংলাদেশিরা। গত মাসে ব্যাংকিং চ্যানেলে $302 কোটি এসেছে। এর আগে জানুয়ারিতে 317 এবং ডিসেম্বরে এসেছিল $322 কোটি। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, অর্থ পাচার ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান, ঋণের নামে অর্থ আত্মসাৎ ঠেকানোর মতো বিভিন্ন উদ্যোগের ফলে হুন্ডি প্রবণতা কমে যাওয়ায় বৈধ চ্যানেলে বাড়ছে রেমিটেন্স। আগস্ট পট পরিবর্তনের অব্যবহিত পূর্বে জুন জুলাইয়ের দিকে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেয়েছি অনেক প্রবাসী বলেছে যে আমরা দেশে টাকা পাঠাবো না। আবার 5 আগস্টের পট পরিবর্তনের অব্যবহিত পর থেকেই তারাই আবার ডিক্লেয়ার দিল যে কেউ বলল এমন যে আমি 8-10 বছর বা 12 বছর যাবৎ বিদেশে অবস্থান করছি, আমি নিয়মিত দেশে টাকা পাঠাই, তবে কখনোই ব্যাংকিং চ্যানেল দিয়ে টাকা পাঠাইনি। এখন থেকে আমি ব্যাংকিং চ্যানেল ছাড়া কোথাও টাকা পাঠাবো না। এবং এই ধারাটা তার এই বক্তব্যটা কোনো বিচ্ছিন্ন বিষয় না, এটা একটা কালেকটিভ মনোভাব ছিল প্রবাসীদের ক্ষেত্রে। এবং তাদের এই কালেকটিভ যে ওনারশিপ দেশের প্রতি এবং দায়বদ্ধতা, সেখান থেকেই তারা বিদেশ থেকে টাকা পাঠানোর ক্ষেত্রে ব্যাংকিং চ্যানেলটাকেই একমাত্র মাধ্যম হিসেবে গ্রহণ করেছে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি গত 1 বছরে রেকর্ড পরিমাণ রেমিটেন্স দেশে ইনওয়ার্ড হয়েছে। সাধারণভাবে রমজান ও ঈদকে কেন্দ্র করে রেমিটেন্স বেড়ে থাকে। এর সঙ্গে নতুন কিছু উৎস তৈরি হওয়া এবং রাজনৈতিক পট পরিবর্তনের কারণে রেমিটেন্স বাড়ছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। রেমিটেন্সের মূল উৎস মধ্যপ্রাচ্য, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে আমাদের মূল রেমিটেন্সের উৎস হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এমনকি ইউকে, তার সঙ্গে সৌদি আরব, আরব আমিরাত, ওমান, এই দেশগুলো আমাদের রেমিটেন্সের মূল উৎস হিসেবে এসছে। এই যে সাম্প্রতিককালে বৃদ্ধি পাচ্ছে, নতুন কিছু উৎস যুক্ত হয়েছে, এটা একটা বড় কারণ আমাদের এই রেমিটেন্স প্রবাহ বৃদ্ধির কারণ। ঈদ সংক্রান্ত কারণে রমজান এবং কোরবানির ঈদ, যেটা মুসলিমদের, এই দুটো সময়ই বাংলাদেশে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পায়। মূলত রেমিটেন্স প্রবাহ বাড়ে কোরবানির ঈদের সময়। রিচুয়ালস কারণে হোক, পরিবারের জন্য হোক, কোরবানির জন্য বেশি অর্থ বাংলাদেশের মানুষ পাঠান। রেমিটেন্সের উচ্চ প্রবৃদ্ধির ফলে বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী মার্চ মাসের 3 তারিখ পর্যন্ত দেশের গ্রোস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে $35.32 বিলিয়ন। এই রিজার্ভ বৃদ্ধির পিছনে রেমিটেন্স তো অবশ্যই একটা মুখ্য ভূমিকা আছে, এক্সপোর্টের ভূমিকা আছে। তার পাশাপাশি ইম্পোর্ট করার ক্ষেত্রে যখন এলসি খোলা হয়, বাংলাদেশ ব্যাংকগুলিকে বলে দিয়েছে যে তোমার এলসির পেমেন্ট তোমাকেই দিতে হবে। বাংলাদেশ ব্যাংক এলসি পেমেন্টের জন্য কোনো বৈদেশিক মুদ্রার সহায়তা তোমাকে করবে না। এই কারণে ব্যাংক নিজেই বিদেশস্থ যে এক্সচেঞ্জ হাউসগুলো আছে তাদের সাথে যোগাযোগ করে তারা নিজেরাই রেমিটেন্স আহরণের জন্য উদ্যোগ গ্রহণ করেছে, সফল হয়েছে। ব্যাংকগুলোকে একটা লিমিট দেওয়া থাকে, আমরা বলি নেট ওপেন পজিশন। একটা ব্যাংক কতটুকু বৈদেশিক মুদ্রা নিজের ধারণ করতে পারবে। যখন তার কাছে তার অতিরিক্ত বৈদেশিক মুদ্রা হাতে চলে আসে, তখন তারা চায় সেই ডলারটা বাংলাদেশ ব্যাংকের কাছে সেল করতে। এবং বাংলাদেশ ব্যাংক অবশ্যই প্রচলিত বাজার দরেই সেটা মার্কেট থেকে কালেক্ট করে। এই কালেক্ট করার ফলে দুটি উপকার হয়। 1 নম্বর হচ্ছে রিজার্ভ পজিশনটা ভালো হচ্ছে, এবং ডলারের বিনিময়ে যে দেশি মুদ্রা ব্যাংকগুলো পাচ্ছে, ব্যাংকগুলো অনেকটা লিকুইড হয়ে যাচ্ছে। রিজার্ভ বেড়েছে, এটা ইতিবাচক হলেও পর্যাপ্ত নয় বলে মনে করছেন অর্থনীতিবিদরা। $35 বিলিয়ন ভালো, কিন্তু সেই জায়গাটি এখনও স্বস্তিদায়ক না, যেহেতু এখনও অনেক
পেমেন্টস যেগুলো আসলে ক্লিয়ার করা হয়নি, যেগুলো বাকি রয়েছে। তার থেকেও গুরুত্বপূর্ণ হলো আমাদের ডেট সার্ভিস বাড়ছে, ফলে আগামী দিনে কিন্তু ডেট সার্ভিস পে করা এবং সেই অনুযায়ী রিজার্ভ বৃদ্ধি হওয়া, এ সবগুলোই আসলে পাশাপাশি সম্পর্কযুক্ত ভাবে আমাদেরকে বিবেচনা করতে হবে। সুতরাং যে রিজার্ভটি এসছে সেটা ইতিবাচক, কিন্তু এটা পর্যাপ্ত নয়। দিনার সুলতানা, বিটিভি নিউজ।